বাংলাদেশে তো সব লুটপাট আর চুরচিটার বাটপারে ভরে গেছে, এখানে কোনো ভালো মানুষের জায়গা নেই, বুঝছেন? যদি ভালো মানুষ থাকতো তাহলে এত কোটি টাকা পাচার না করে সিএমসির মতো একটা হসপিটাল তৈরি করতে পারতো। হোটেল সম্পর্কে বলেন কিছু, হোটেল সম্পর্কে কিছু বলেন ভাই। হোটেলের কিরকম সুযোগ সুবিধা? হোটেলের অবস্থা অনেক ভালো আছে এবং এখানে পরিবেশটা অনেক ভালো এবং মনে হয় যে আপনি বাংলাদেশে আছেন, সবচেয়ে বড় কথা। মনে হয় যে আপনি বাংলাদেশে আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা এখানে আসার পরে আমরা এর আগে আমরা অন্য প্রাইভেট অনেক হসপিটালে গেছি, নাম করা বড় বড় হসপিটালে গেছি ভারতবর্ষের, কিন্তু আমরা ওখানে গিয়ে দেখলাম যে ওখান থেকে অনেক বেশি পরিমাণে টাকা এবং চিকিৎসাও যে উন্নত তা না। তো সবচেয়ে বেস্ট হিসেবে আমরা সিলেকশন করলাম সিএমসি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। কম খরচে বিশ্বের সারা চিকিৎসা পাওয়ার জন্য সিএমসি বেস্ট। এখানে আত্ম অঞ্চলে আশেপাশে সব মুসলিম মসজিদ আছে, আশেপাশের মানুষগুলো খুব ভালো এবং খাবার দাবারে খুব সস্তা। অল্প টাকা দিয়ে মাছ মাংস ডিম প্রোটিন পাবেন আপনার চিকিৎসার জন্য। এবং সিএমসির ব্যবহার, এদের যে মানবিক গুণ, মানবিক দৃষ্টিভঙ্গি, সেটা বিশ্ববিরল। সিএমসি হসপিটাল, ইস্টার্ন মিশনারি হসপিটাল, এই হসপিটালটা মানুষের আত্মমানবতার সাথে যেভাবে এগিয়ে এসেছেন এবং আমি মনে করি বাংলাদেশে এরকম সিএমসি প্রতিষ্ঠা করে মানুষের মানবতার সেবায় মুসলিম সমাজকে এগিয়ে আসা উচিত এবং বাংলাদেশে এরকম সিএমসি করা সম্ভব যদি এই অঞ্চলের মানুষও চায় এরকম আত্মমানবতার সাথে মানুষকে সেবা করে, আল্লাহ সৃষ্টি মানুষকে সেবা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি করতে চায়, সিএমসি থেকে অনেক কিছু শিকার আছে আমাদের। এবং এই বলে আমি সিএমসির ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য সবাইকে এখানে যেন কোথাও হারান, এখানে যেন করে, এই বলে আমি আমার বক্তব্য বিশেষ করছি। আসলাম। এখানে রুম কি এসি রুমের ভাড়া কত? এসি নন এসি সবই আছে, 1000 টাকাও আছে, এসি নন এসি আছে, এসি নন এসি আছে 300 টাকা থেকে 500 টাকা এরকমও আছে। আবার নন এসি মধ্যে 700 টাকা আছে, 3 বেডের, 2 বেডের, 1 বেডের। আসলে এই মহীশূর মসজিদটা আমার কাছে মনে হয়েছে একটা গ্রামের মতো। আশেপাশে তো নামাজ পড়ার সবচেয়ে বেস্ট সুবিধা আছে, আশেপাশে অনেক সুবিধা আছে। এবং এখানে গলদিতে মসজিদ, মনে হচ্ছে যে না এখানে আমি বাংলাদেশে আছি, মনে হবে না আপনি অন্য কোনো দেশে আছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এখানে বাঙালিরা যে একে আরেকজনের পরে সহযোগিতা করে, সহমর্মিতা দেখায়, এখানে আসলে বোঝা যায়। দেশে একে আরেকজনকে সহযোগিতা সহমর্মিতা করে, এখানে একে আরেকজনের মনে হয় আপন ভাইয়ের চেয়ে বেশি। কিন্তু একজনের বাড়ি নোয়াখালী, বরিশাল, চিটাগাং এরকম দূর দূরান্তে নিজের আপন মায়ের ভাইয়ের চেয়ে বেশি উপকার করে। এবং এমনও দেখা যাচ্ছে রক্ত দিয়ে সাহায্য করতেছে, ইমার্জেন্সি টাকা লাগে সাহায্য করতেছে এবং খাবার দাবারে একে আরেকজনকে দিয়ে খাওয়াচ্ছে। এই যে সবাই আত্মমানবতার সেবায় একে আরেকজনকে যে সহযোগিতা করতেছে, এটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা, এখানে যে চিকিৎসার যে হয়, এখানে যেমন বড় বড় যে অপারেশনগুলি হয়, এগুলি কিভাবে হয়? এগুলি কি সব ডাক্তাররা বোর্ড মিটিং করে হয় নাকি এমনি বিষয়? আপনি তো অনেক দিন ধরে আসছেন এখানে, প্রায় 2 থেকে 2.5 মাস, আপনার তো অভিজ্ঞতা অনেক। এই অভিজ্ঞতা সম্পর্কে বলেন তো কিছু। আসলে আমি দেখেছি, আমরা যখন চেন্নাইতে ভারতের সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালে গিয়েছিলাম, আমি নাম বলতেছি না, ওখানে যে গেলাম যখন আমার একটা ডাক্তার নাই, তখন আমার চিকিৎসাটা করানো দূর হয়ে যায় এবং টাকার পরিমাণটা ওরা বলে না কত টাকা খরচ হবে। মাঠে নামায় দেওয়ার পরে এমন টাকা দাবি করবে যেটা মানুষের পক্ষে সম্ভব না। তো বাইরে যতগুলো প্রাইভেট হসপিটাল আছে তাদের এটাকে বাজেট বলা হয়, চিকিৎসার বাজেট। বাইরে যে অপারেশনটা করা হবে, যে ট্রিটমেন্টটা করা হবে, তার 4 ভাগের 1 ভাগ টাকা সিএমসিতে খরচ করে আপনি পাবেন। এবং আমার বিশ্বাস, আমি দেখেছি বাংলাদেশের সমান একেবারে বাংলাদেশের চেয়ে কম খরচে এখানে চিকিৎসা করা যায়। অনেক ক্ষেত্রে বাংলাদেশের সমান, কিছু কিছু হয়তো বাংলাদেশের বেশি। এবং আমি এমনও দেখেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ওনারা এখানে এসেছেন এবং ইন্ডিয়াতে অনেক হসপিটালে দেখায় ওনারা। আমার পাশে একজন আছেন, উনি ভারতের দিল্লিতে, তারপরে হায়দ্রাবাদ, দিল্লি, এখানে হচ্ছে 8টা হসপিটাল আছে দিল্লি, তারপরে দিল্লির আশেপাশে অনেক জায়গায় গেছেন উনি। অনেকগুলো হসপিটাল যেগুলো ভারতের মেজর প্রাইভেট হসপিটাল, শ্রেষ্ঠ হসপিটাল,
ওখানে উনি গেছেন, পরে দেখলেন ওনার মন পুত হলে এখানে আসার পর উনি দেখলো চিকিৎসা ব্যবস্থার ম্যানেজমেন্টে এত উন্নত, এখানে একক ডাক্তারের কোনো সিদ্ধান্ত নেয় না, এদের বোর্ড করে প্রতিটা বিষয়ের উপর বোর্ড করে বোর্ডের রেজাল্ট দেয়, এবং এরা একদম যদি প্রথমে আসে যদি কেউ যদি জেনারেল ডাক্তার দেখায় আরও বেস্ট, প্রাইভেট ডাক্তার দেখাতে, অর্থাৎ আমি বড় ডাক্তার দেখাতে হবে না, জেনারেল ডাক্তারে আপনাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, আপনি আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অনেকে বলে বাংলাদেশে এখানে দেরি হয়, অ্যাপয়েন্টমেন্ট দেরি হয়, এগুলো ভুল ধারণা, এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে। আমি দেখেছি এখানে আমরা বিভ্রান্ত হয়ে 1 লক্ষ টাকার মতো নষ্ট করেছি, ইন্ডিয়ার 1 লক্ষ রুপি মানে বাংলাদেশের 1.5 লাখ টাকার মতো নষ্ট করেছি। এখানে আসার পরে আমরা সঙ্গে সঙ্গে জেনারেল ডাক্তার পেয়ে গেছি প্রথম দিনে, 3 দিন পর আমরা প্রাইভেট ডাক্তার পেয়েছি, বড় ডাক্তার, এবং আমরা অলরেডি অল্প দিনের ভিতরে আমরা কি করতে পেরেছি, অপারেশন করে ফেলে আমরা এখন কেমি দেওয়ার অপেক্ষায় আছি। এবং টাকা পয়সা যদি কিছু বেশিও যায় দিদি, আমাদেরকে প্রায় কত বা ওরা আমাদেরকে আমাদের অপারেশন খরচ আসছে 75,000 টাকা, ওরা আমাদের 22,000 টাকা, বাংলা ইন্ডিয়ান 22,000 টাকা আমাদেরকে মাফ করে দিছে, ডিসকাউন্ট দিচ্ছেন আমাদেরকে। আমরা বলেছি যে আমাদের অর্থ সমস্যা আছে, ওরা আমাদেরকে এটা মাফ করেছে। এটা বিশ্বের কোথাও করে বা ভারতবর্ষ কোথাও, বাংলাদেশও করে। সিএমসির যে মানুষের প্রতি যে ভালোবাসা, প্রেম এবং মানুষকে সেবা করে যে তারা সৃষ্টিকর্তার আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চায়, এটা আমরা এখানে দেখেছি। আচ্ছা, যন্ত্রপাতি কেমন এখানে? অত্যন্ত উন্নত মানের যন্ত্র, পৃথিবীতে আমেরিকাতে যে স্ট্যান্ডার্ডের, জার্মানিতে যে স্ট্যান্ডার্ড যন্ত্রপাতি ইউজ করা হয় ওই ধরনের যন্ত্রপাতি ইউজ করা হয়। আপনি শুনে অবাক হয়ে যাবেন, একজন আমাকে বলেছে যে তার লিভার ক্যান্সারটা ট্রিটমেন্ট হয়েছে এবং কেউ 100% সিকিউরিটি দিতে পারে নাই, এবং তার প্রায় 80 লক্ষ টাকা খরচ দিচ্ছে, অন্য জায়গাতে 1 কোটি টাকার উপরে বলেছেন। উনি এখন চিকিৎসা করে চলে গেছেন, 20 জন মানুষের পদ্মভূষণ পুরস্কার পেয়েছে, 20 জন ডাক্তার, যেটা ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সেটাও পেয়েছেন। আশা করি আপনারা হয়রানি না হয়ে সিএমসিতে ডাইরেক্ট চলে আসবেন, এটা আমার বিশ্বাস, এবং আমরা উপকার পেয়েছি। যন্ত্রপাতির জন্য তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয় না, না সব যন্ত্রপাতি তো সিএমসিতে আছে। একই ছাদের দেশে সব পুরস্কার। হ্যাঁ, আপনাকে মনে রাখতে হবে এখানে 10,000 মানুষ একসাথে ঢুকে, 10,000 মানুষে একটা ব্যক্তি বলে নাই আমার প্রবলেম পাইছি, আমাকে ভুল ট্রিটমেন্ট দিচ্ছে, আমাকে হয়রানি করছে, এরকম কেউ একটা শব্দ বলে নাই, আমরা শুনি নেই এবং আমরা দেখিনি। সবাই সন্তুষ্ট, সবাই কিপ সাইলেন্ট, সবাই চিকিৎসা নিচ্ছে, এবং হাজার হাজার আপনাকে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে নিতে হবে, কেউ লাইন ব্রেক করে যেতে পারবে না, এবং লাইনে দাঁড়িয়ে বসে আপনাকে চিকিৎসা নিতে হবে। এখানে কোনো গোছের ব্যবস্থা আছে কিনা? যে অনেকে আছে দেখা গেছে যে সিরিয়াল আগে দেওয়ার জন্য, কোনো সুযোগ নাই। এই ধরনের কোনো সুযোগ যদি আপনি যদি বলেন, অফার দেন, আপনাকে বাংলাদেশে পাঠাই দিন, তারা চিকিৎসা করবেন। এবং এই হাসপাতালের 4টি বৈশিষ্ট্য যা দেখলাম, আমাদেরকে মানুষে যা বলেছেন, আমরা যা মানুষ থেকে কালেকশন করেছি সেটা বিস্ময়কর, যে এখানে মানুষকে যে সেবাটা দেয় এটা বিশ্বমানের সেবা। আর একটা ব্যাপার হচ্ছে, আমি একটা পর্যায়ে সবাইকে জিজ্ঞেস করেছি, আমরা এই হসপিটালে যেটা বিস্ময়কর মধ্যে বিস্ময়কর বিষয়, আমরা এখানে 1 মাস, আজকে 2 মাস আছি, এবং এর আগেও যারা আমাদের 2 মাস ছিল সিনিয়র, ওদের থেকেও জিজ্ঞেস করেছি, আমরা মরা মানুষ বেরোতে দেখিনি, বা কোনো আমাদের বাঙালি কমিটির কোনো মানুষ মারা গেছে, এদিকে হয়তো 3 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এতগুলো হোটেল আছে, একদিন মানুষ মৃত হয়ে গেছে, মারা গেছে, ওদেরকে নিয়ে গেছে, এই ধরনের আমরা দৃশ্য দেখিনি, এবং সবাই সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা আমার আঙ্কেল। কাকা, ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? আঙ্কেল, সিএমসি সম্পর্কে কিছু বলেন। সিএমসি একটা এমন হসপিটাল যে ইন্ডিয়ার মধ্যে আমরা শুনেছিলাম যে বাংলাদেশ গোটা ভারতবর্ষের মধ্যে এইমস হলো 1 নম্বরে। এখন আমি যখন দিল্লি, উত্তরপ্রদেশ, কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরে আমার ট্রিটমেন্টের ব্যবস্থার জন্য আমি যখন এখানে আসি, আমার কাছে মনে হয় যে সিএমসি গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হসপিটাল। র্যাঙ্কিং এর দিক দিয়ে আমি জানি না, যদিও জানি না আমি, তথাপি আমার মনে হয় যে সে নম্বর 1-এ আছে। আর এখানকার ডাক্তাররা এত সুন্দর এবং এত ভালো ব্যবহার করে, এবং নিজে এক ডাক্তারের কাছে আমাকে প্রফেসরের কাছে রেফার করে দেওয়া হলো, প্রফেসর একাই কোনো ডিসিশন নেন নাই, ওরা বোর্ড মিটিংয়ে যেটা হয় সিদ্ধান্ত, সেটার উপরে তারা পেশেন্টকে জানাই দেয় যে আপনার এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, এবং নিজের ইচ্ছা মতো কোনো কিছু করে না। সমস্ত ট্রিটমেন্টের আগে পেশেন্টের সাথে কনসাল্ট করে, তোমার এই হবে, এই ট্রিটমেন্ট করতে হবে, এই হলে হবে, হ্যাঁ এত টাকা বাজেট লাগবে, কারো কাছ থেকে কোনো 10টি টাকা বেশিও নেওয়া হয় না, কাকে হ্যারাসমেন্ট করা হয় না, কাকে কোনো রকমের কোনো করা হয় না। এমন একটা লোকের কাছে আমি শুনি নাই যে লোক
বলে নেই যে আমি এখান থেকে ফেলিওর হয়ে চলে গেছি, অথচ বাংলাদেশের লোক এখানে 80%-এরও বেশি ভেলোর সিএমসিতে, এবং ম্যাক্সিমাম পেশেন্ট হলো ক্যান্সারের এবং ফেলিওর বিভিন্ন জায়গা থেকে, খালি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের পুরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে ফেলিওর হয়ে যারা এখানে আসছে, একটি লোকের কথা শুনি নেই যে কেউ বলে নেই যে আমাকে ভুল চিকিৎসা দিচ্ছে। আমাকে কেউ কারো মুখ থেকে আমি শুনিনি যে কেউ বলেনি যে আমাকে ভুল চিকিৎসা দিচ্ছে। এবং চিকিৎসা ব্যবস্থা, তাদের যে পরীক্ষা নিরীক্ষার জন্য যে মেশিন আর অপারেশন থিয়েটার যেগুলা, এগুলা আমি আর অন্য কোনো হসপিটালে দেখিনি। বিশ্বমানের সেরা এবং শ্রেষ্ঠ হসপিটাল। আঙ্কেল তো কোনো সন্দেহ নেই। এর আগে তো অনেক হাসপাতালে অনেক গেছেন। হাসপাতালে আমি ফোর্টিসে গেছি, ম্যাক্স সুপার হসপিটালে গেছি, আকাশ হেলথ কেয়ার গেছি, কলকাতা গেছি, বিভিন্ন জায়গায় গেছি। আর অন্য আগে থেকে গেছেন, এবং দিল্লি থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেছি। দিল্লিতে কোনো চিকিৎসা করছেন? হ্যাঁ, দিল্লিতে আপনার চিকিৎসার এরকম না, এত সুন্দর প্রসেস না, এত সুন্দর নিয়ম কানুন নাই। আর এখানে একটি লোক কোন রকমের কোনো আনডিসিপ্লিন ভাবে চলবে বা নিজের ইচ্ছা মতো চলবে, এখানকার সিস্টেম নাই। ধনির জন্য যে চিকিৎসা করবে জন্য একে চিকিৎসা, ধনির জন্য যে চিকিৎসা করবে জন্য এবং ধনী চিকিৎসা নিচ্ছেন, ঠিক আছে, মানে এখানে আপনার যেটা গরিবের জন্য যে একই চিকিৎসা, একই পদ্ধতি, একই সিস্টেম। না না, এখানে কোনো ধনী গরিব নয়, সবার জন্য একই চিকিৎসা। সবার জন্য খুব সুন্দর ব্যবস্থা এবং সুন্দর চিকিৎসা। এদের এখানকার আমার সাধারণ ডাক্তারগুলাকে মনে হয় আমাদের বাংলাদেশের প্রফেসর। হ্যাঁ, বিশেষজ্ঞ, বাংলাদেশের বিশেষজ্ঞ, এখানকার জেনারেল ডাক্তার, ছোট ডাক্তার। একটা কথা বলি, সবাই একটা দিনে অপবাদ দেয়, এখানে দেরি হওয়ার সময় লাগে, রোগের সময় খাইছে, ওরা হাসপাতাল দেরি করে না, ওরা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে। আপনি কেউ যদি বাংলাদেশ থেকে এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাও নেন, এখানে যে কোনো জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলো, এখানে যেদিন আসবেন ওদিনে আপনি ডাক্তার দেখাতে পারবেন। এবং এখানে যারা একেবারে শেষ হয়ে গেছে, কিছু নাই যাদের, তাদেরকে পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে আপনার ভাই এটা আর হবে না, এটা আমরা চিকিৎসা করতে পারবো না, চিকিৎসা করবো আপনার কোনো লাভ হবে না। আচ্ছা আচ্ছা, এটাও বলে দেয় তারা, এটা বলে দেয়। লাস্ট ফিনিশিং এ কি হবে সবকিছু এরা ক্লিয়ার কাট বলে দেয়, বলে দেয় এরা। এরা আমাদের শুনছি যে অনেকে আছে, দেখা গেছে যে রোগীর একদম লাস্ট পর্যায়ে, এরপরেও তারা মানে ভিজিটের জন্য তারা মনে করে রোগীকে আটকে রাখে, এরকম কিছু শুনে নাই। এরা করবে না, এটা জীবন দিলে করবে না। এবং কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে ওদের খুব সুন্দর সিস্টেম আছে এখানে হসপিটালাইজ করা, তাকে বেডে দেওয়া এবং তার সুচিকিৎসার জন্য তারা সেখানে স্ট্যান্ড বাই আছে, কোনো রকমের অসুবিধা নেই। এবং এরা আপনার বাংলা, ইংরেজি, হিন্দি এবং মোটামুটি সব ভাষায় এরা আপনাদেরকে হেল্প করবে। মোটামুটি আমি বলতে চাই যে আমি এত পেশেন্টের সাথে আলাপ করছি যেটা কল্পনা করা যায় না। সবাই প্লিজ এখানকার ট্রিটমেন্টের সুবিধা ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ইন সিএমসি, the best in the world, ইনশাআল্লাহ। হ্যাঁ, ডেফিনেটলি। কম খরচে বিশ্বে কোথায় এত কম টাকা দিয়ে আপনি চিকিৎসা পাবেন না, বিশ্ব মানে চিকিৎসা। এই চ্যালেঞ্জ করলাম, অস্কারের কথা নেই। আমরা অন্য জায়গায় ঘুরে তারপর এখানে আসছি, আমার ভুল থেকে তো শুনছি যে কোথায় আছে। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, সবার জন্য দোয়া করেন। সিএমসি তৈরি হয়, বাংলাদেশের মানুষ যেন একটা এরকম হাসপাতাল বানায়। বাংলাদেশে তো সব লুটপাট আর চুরচিটার বাটপারে ভরে গেছে, এখানে কোনো ভালো মানুষের জায়গা নেই, বুঝছেন? যদি ভালো মানুষ থাকতো তাহলে এত কোটি টাকা পাচার না করে সিএমসির মতো একটা হসপিটাল তৈরি করতে পারতো। এরকম একটা একটা মানুষের কত টাকা লাগে, কত টাকা লাগে, তার কত টাকা পড়ে যাবে। এরকম একটা আমাদের বাংলাদেশে একটা সিএমসি হসপিটাল হোক। আমি ধন্যবাদকে বলবো যারা পয়সাওয়ালা, ধার্মিক, যারা এই মানুষের সেবা করতে চায়, তাদেরকে বলবো যে সিএমসির সাথে যোগাযোগ করে একটা সিএমসি বাংলাদেশের মানুষ যাতে হ্যারাসমেন্ট না হয়, বাংলাদেশের মানুষের জন্য একটা সুব্যবস্থা করে দেব। সবাই দোয়া কামনা করি, সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, সবার সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।